দিদির বাড়ি ঘোরাঘুরি শেষ, এবার আমার নিজের বাড়ি ফেরার পালা। তো রেডি হয়ে নিয়েছি, আর এই যে দেখো ডিঙ্কা, ইনি কিন্তু আজকে স্কুলে যাননি। সে স্কুলে না যাওয়ার পেছনে এক লম্বা কাহিনী রয়েছে। তো যাই হোক, সেই সব কথা বাদই দিলাম। আর ওই দেখো দূরে দিদি খাবার রেডি করছে। আর এই যে স্কুলে না গিয়ে বাড়িতে দুষ্টুমি তো কন্টিনিউ চলতেই থাকে। তো অনেক কথাই বলছিল আর কি, রিয়েল ভয়েসটা নেওয়া হয়নি কারণ ওদের বাড়ির পাশেই পুজো মণ্ডপে মাইক বাজছিল, তাই আর কি নিতে পারিনি। তো দিদি দেখো ওইদিকে ডিঙ্কাকে খাওয়াচ্ছে, আর আমি ওইদিকে তাড়াহুড়ো করে খেয়ে নিলাম কারণ বাড়ি ফিরতে হবে। আর বাড়িতে ফেরার পরেই সেদিন ছিল আমার সাজানো, তাই আর কি তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। এই যে ডিঙ্কা খেলছিল, তো আমাকে একটু এগিয়ে দিতে আসলো, তারপর ওর খেলাধুলা স্টার্ট হয়ে গেল। আর বাড়ি ফেরার সময় ভাবলাম আরেকবার একটু মা সরস্বতীর দর্শন নিয়ে যাই। তো দেখো এই যে মা সরস্বতীকেও টাটা বাই বাই করে এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো বাড়ির দিকে আস্তে আস্তেই ডিঙ্কাদের পাড়াতেই দেখা হয়ে গেল ডিঙ্কার এক বন্ধুর সাথে। তো আমার সাথে একটু কথা বলছিল, আমাকে ডাকলো, আর তারপর দেখো ওর একটু রিয়েল ভয়েস তোমরা শুনে নাও আর কি আমার সাথে কি কথা হচ্ছিল। সোম তোমার কে হয়? ভাই। ভাই হয়? হ্যাঁ। আর আমি সোমের কে হই বলো তো? হ্যাঁ। টাটা। শুনলে তো ডিঙ্কার বন্ধুর কথা। তো আমি যখন আসছিলাম ও আমাকে ডাকছিল, তাই আমি একটু দাঁড়িয়ে ওর সাথে কথা বলে নিলাম। আর এখানে ডিঙ্কাকে সোম নামেই সবাই ডাকে, তাই আর কি আমি ওকে বললাম যে সোম তোমার কে হয়। তারপর দেখো হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এই যে নৌকায়। আর নৌকা করে যাওয়ার সময় সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি এইরকম পরিবেশ কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আর দেখো কি দারুণ লাগছে না চারপাশটা, আর রোদ ঝলমল করছিল। তো নৌকা পার হয়ে আমি আমার সাইকেল নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার সময় আবার আমাদের পাড়ার প্রতিমাকে তোমাদের দেখিয়ে দিলাম। যাই হোক, পাড়ার প্রতিমা তো দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী। তারপরে আমি বাড়িতে চলে আসলাম, তালা খুলে এখন ঘরে ঢুকে গেলাম। আর সত্যি যেখানেই যাই না কেন, বাড়ির মতন শান্তি যেন কোথাও পাওয়া যায় না। বাড়ির বিছানার মধ্যে যেন একটা আলাদাই ভালোবাসা আছে। তো চলো টাটা।